আসসালামু আলাইকুম। এখন নিঃসন্দেহে বলা যায় যে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু তা গণমাধ্যম যারা পরিচালনা করছেন তারাই ভালো বলতে পারেন। এর ভেতর থেকে কিছু কিছু রিপোর্ট আসছে, সেগুলো একেবারে শিউরে ওঠার মতো। মনে হচ্ছে দেশে কোনো গণতন্ত্র আছে কিনা, আইনের শাসন আছে কিনা, বিচার আছে কিনা, কিছুই মিলাতে পারছি না। নাহিদ সহ ৩ সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে। এই যে তুলে নেওয়া হয়েছে, এর বর্ণনাটা ভয়ঙ্কর। আচ্ছা, তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হবে, আইনানুগ পথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, আদালতের মাধ্যমে সবকিছু নিষ্পত্তি হবে। এটা হলো আইনানুগ পন্থায়। কিন্তু তুলে নিয়ে যাওয়া হলো সাদা পোশাকে। তারা বলছে যে তারা ডিবি বা কাউন্টার টেরোরিজম থেকে আসছে, কিন্তু পরে যখন নাকি ফোন করা হচ্ছে তখন তারা বলছে যে না, আমাদের এটা জানা নেই। তাহলে কোন দেশে বসবাস করছি? কিন্তু সেখানের যেই বর্ণনা, আশেপাশের যারা ডাক্তার নার্স যারা সব বলছে, তাতে পরিষ্কার এটা কোনো সিভিল লোক না। সিভিল পোশাকে একেবারেই কোনো না কোনো সংস্থার লোক। তারা কারা? এইগুলির কি মানে কোনো জবাবদিহিতা নেই? এগুলির কি কোনো বিচার নেই? সরকার তো মুখে মুখে বলেন যে কোটা আন্দোলনে সব দাবি মেনে নেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। তো তাহলে এই সমন্বয়ক যারা, তাদেরকে নিয়ে কি হচ্ছে? মানে তারা কি এখন এটা তাদেরকে দিয়ে বলানো হবে যে না, এটা একটা বিশাল একটা পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র ছিল, এই জামাত বিএনপির সাথে মিলে মিশে দেশের অস্থিরতা তৈরি করা বা সরকার উৎখাত করার, এরকম কি? তাহলে এইটা এত কিছুর পরেও, মানে এত আলোচনার পর যে যে বিভিন্ন বাহিনী তার সীমা অতিক্রম করেছে এবং তারা যেভাবে বিক্ষোভ দমন করছে, যেভাবে ছাত্র আন্দোলনকে দমন করছে, এটা আইনানুগ না, এটা আন্তর্জাতিক সমস্ত সংস্থাগুলো কিন্তু বলছে। কিন্তু বললেও বাস্তবে কি হচ্ছে দর্শক, একটু আমি আপনাদেরকে জানাই। যেভাবে লেখা হয়েছে, নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদা পোশাকের একদল ব্যক্তি। তারা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার বেলা ৩:৩০টার দিকে ৩ জনকে তুলে নেওয়া হয়। অপর ২ সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এদেরকে কিন্তু এর আগেও নেওয়া হয়েছে এবং নেওয়ার পর তাদের গায়ে শরীরে নির্যাতনের চিহ্ন আছে এবং তাদেরকে চোখ বেঁধে আবার একটি স্থানে ফেলে রাখা হয়েছে। মানে এগুলির কোনো তদন্ত নেই, বিচার নেই। হ্যাঁ, তো খুব আইনের শাসনের কথা বলা হয়, কিন্তু তাদের সাথে কি করা হচ্ছে? যারা এই কোটা আন্দোলনের একটা বলা হচ্ছে ন্যায্য দাবি, যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, তাহলে তাদের সাথে কি করা হচ্ছে? আচ্ছা, তাদেরকে কারা নিয়েছেন বা কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি। তবে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ, ডিবি, আবার কেউ কেউ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান রাত 8:30টার দিকে জানান, নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়কের কাউকে তারা নেননি। রাত 9:15টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের অন্য কোনো ইউনিট থেকেও ৩ সমন্বয়ককে তুলে নেয়ার বিষয়টি স্বীকার করা হয়নি। কি অদ্ভুত! তাহলে ভূতে নিয়ে গেছে। নাহিদ, আসিফ ও আবু বকর ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের ব্যাপারে কি ভিসির কোনো বক্তব্য থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই না। তিনি যাচ্ছেন হচ্ছে কোন কোন কক্ষ ভাঙচুর হয়েছে সেগুলো দেখতে। আচ্ছা, কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার পর ১৯শে জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে দেওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন।
খেয়াল করেন সেই আঘাতের চিহ্নগুলি কিন্তু আমরা সবাই দেখেছি, কি পরিমাণ তার উরুতে, পিঠে, শরীরে, হাতের ডান বাম পাশে দাগ ছিল। এগুলির ব্যাপারে কোনো একটা বক্তব্য আছে, কোনো ব্যাখ্যা আছে সরকারের কোনো সংস্থা? অথচ তারা হচ্ছে আন্দোলনের মূল নেতা। তাদেরকে কে অত্যাচার করা হলো? কেউ কি বলেছে যে নাহিদকে যারা মারধর করেছে বা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে সেই ব্যাপারে তদন্ত চলছে? না, এইসব ব্যাপারে বক্তব্য নেই। আচ্ছা, অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে 19 জুলাই তুলে নেওয়া হয়েছিল। 5 দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় সেখান থেকে তুলে নেওয়া হয়েছিল। যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও একই হাসপাতালে চিকিৎসাধীন, তার সঙ্গে থাকছিলেন বাকের। এর মধ্যে যেই আসিফ বলছিল যে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল। আচ্ছা, 3 জনকে তুলে নেওয়ার খবর জানাজানি হলে গণমাধ্যম কর্মীরা বিকেল 5:30টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে যায়। নাহিদ হাসপাতালে 703 নম্বর কক্ষে, আসিফ 311 নম্বর কক্ষে ভর্তি ছিলেন। নাহিদের সঙ্গে তার স্ত্রী আর আসিফের সঙ্গে বাকের ছিলেন। হাসপাতালে উপস্থিত নাহিদের স্বজনরা জানান, বিকেল 3:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নিয়ে যান, পরে আসিফ ও বাকেরকে নিয়ে যান। নাহিদকে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন। সঙ্গে থাকা তার স্বজন ফাতিমা তাসনিম জানান, বিকেলে তিনি নাহিদের কক্ষেই ছিলেন। হাসপাতালে যে ছেলেটি খাবার দিত তাকে আটক করা হয়েছে এমন খবর শুনে তিনি নাহিদের কক্ষ থেকে আসিফের কক্ষে যান। তখন 4 জন ব্যক্তি আসিফ ও বাকেরকে ধমকাচ্ছিলেন। ফাতিমা তাসমিন বলেন, ওই ব্যক্তিরা আসিফ ও বাকেরকে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করলে আমিও হাসপাতালের নার্সরা তাদের বলি রোগীদের ডিসচার্জ করা হয়নি। তখন ওই ব্যক্তিরা নার্সদের ইনচার্জকে বলেন, আমাদের চেনেন? কাউন্টার টেররিজম সম্পর্কে আপনাদের ধারণা আছে? এরপর কোনো কথা না শুনে তারা আসিফ ও বাকেরকে নিয়ে যান, দুজনের মুঠোফোনও নিয়ে যান। এরপর জানতে পারি নাহিদকেও তুলে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আসিফ মাহমুদের চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ সকাল 7টার দিকে হাসপাতালে এসে আসিফ মাহমুদের কক্ষের সামনে গিয়ে অপরিচিত 3 জন মানুষকে দেখতে পান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষও বাড়তে থাকে। ওই ব্যক্তিদের কেউ কেউ তার পরিচয় জানতে চান। বেলা 3:30টার দিকে ডিবি ও কাউন্টার টেররিজম ইউনিটের কয়েকজন এসে আসিফকে তাদের সঙ্গে যেতে বলেন। জানিয়ে চিকিৎসক বলেন, আমাকেও তারা সরে যেতে বলেন, কিন্তু রোগীর প্রতি দায়িত্বের জায়গা থেকে সরিনি। তারা রোগীকে অন্য হাসপাতালে নেওয়ার কথা বলছিলেন। আমি তাদেরকে বলি, ডিসচার্জ না করে কোনো রোগীকে আমরা ছাড়তে পারি না। আসিফের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি ডিসচার্জের উপযোগী ছিলেন না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও একটা ইনজেকশন করা হয়েছিল। তিনি হাসপাতাল থেকে যেতে চাননি, আমরাও ছাড়তে চাইনি, কিন্তু তাদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে তাকে ডিসচার্জ অন রিস্ক বহন করতে হয়। দেখেন, চিকিৎসার দায়িত্বে থাকা হাসপাতালে একজন শিক্ষানবিশ চিকিৎসক বলেন, স্বাস্থ্যকর্মীরা আমাকে জানান যে কাউন্টার টেররিজম কর্মকর্তারা এসেছিলেন রোগী আসিফ মাহমুদকে নিয়ে যেতে। রোগী যেতে চাইছিলেন না, আমরাও ছাড়তে চাইনি, তাদের জোর করেই নিয়ে যাওয়া হয়। এই হলো অবস্থা দর্শক। কার কাছে বিচার চাইবেন? কার কাছে আইনানুগ পথে যে সবকিছু হবে তার সমাধান চাইবেন? না, হবে না দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।